আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন পরিষ্কারভাবে সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব সকল, তোমরা ইবাদত করো তোমাদের পালনকর্তার, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আর এই ইবাদত করার মধ্য দিয়ে তোমরা আল্লাহর পরহেজগারি পাবে, তোমরা পরহেজগারি হয়ে যাবে। এই জন্যই সেই আল্লাহর ইবাদত বন্দিকে আমাদের করা লাগবে। সেই ইবাদত যদি আমাদের করতে হয়, তাহলে আমরা এখন যদি জানতে চাই কিভাবে আমরা ইবাদতটা করব, সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই ঘোষণা করলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, আর আতিউর রাসূল, আমি যে রাসূল প্রেরণ করেছি এই রাসূলের আনুগত্য করবে, তার হুকুম এবং সে যেইভাবে চলাফেরা করেছে, তোমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেইভাবেই তোমরা চলাফেরা করবে। আর যদি তোমরা এইভাবে চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল হবে। আর সেই কথা শুনে কৃপণের মতো সুবহানাল্লাহ বলছেন না, তাহলে কিভাবে আমরা জান্নাতের আশা করতে পারি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাত প্রতিষ্ঠার জন্য বললেন, ইবাদতের মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে। এরপরে আবার আল্লাহ বললেন যাকাত প্রদান করতে হবে। তারপরে আবার বললেন, তোমরা আমার রাসূলের অনুকরণ করো। যদি আমরা রাসূলের অনুকরণ করতে চাই, তাহলে সেই রাসূলের কাছে যদি একটু যাই, রাসূল সম্পর্কে যদি আমরা শুনতে চাই, বিশ্বনবীর অনুসরণ যদি আমাদের করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণেরা, তোমরা আমাকে আনুগত্য করো। আল্লাহকে আনুগত্য করার কথাই হলো এই পবিত্র কোরআনকে আনুগত্য করতে হবে। আর আল্লাহ বললেন, এরপরে তোমরা আমার রাসূলের আনুগত্য করো। আর তারপরে তোমাদের সমাজে যারা নেতৃত্ব দেয়, আল্লাহর হুকুম মানে, আল্লাহর রাসূলের দেখানো পথ ধরে যারা চলে, এই সমস্ত নেতাদেরকেও তোমরা অনুসরণ করবে। এটাও হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আনুগত্য করতে হয়, তাহলে কোরআন মানতে হবে। রাসূলকেও যদি মানতে হয়, রাসূলকেও যদি অনুসরণ করতে হয়, সেটার জন্যও কোরআন মানতে হবে। আবার যদি আপনি নেতার আনুগত্য করেন, তাহলে সেই নেতার মধ্যে কোরআনের আদর্শ আছে কিনা সেটাও আপনার মানতে হবে, জানতে হবে। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে বললেন, তোমরা অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করবে, তারপরে যাকাত প্রদান করবে, তারপরে তোমরা আবার আমার রাসূলের আনুগত্য করবে। এই সব কিছুর পরেও আবার কোনো কাজ আছে নাকি? যদি আমরা আবার জিজ্ঞাসা করি কোরআনের কাছে, ও কোরআন, বুঝলাম সবই করলাম, এরপরেও তোমার মধ্যে আর কোনো কাজ আছে নাকি? কোরআন জবাব দেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বললেন। এটাও একটা ইবাদতের অংশ।
তাহলে নামাজ পড়লাম, যাকাত প্রদান করলাম, রাসূলের আনুগত্য করলাম, এরপরে আবার সন্ধান নিলাম, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পরিষ্কারভাবে তোমরা রোজা পালন করবে। বুঝলাম আমরা রোজাও রাখলাম, তাহলে এরপরে যদি আবার জিজ্ঞাসা করা হয় নামাজ, রোজা, যাকাত, এরপরে রাসূলের আনুগত্য, এরপরেও আরো কিছু আছে নাকি, কোরআনের কাছে যদি আবার জিজ্ঞাসা করি তাহলে কোরআন বলবে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন তোমাদেরকে কিতাল ফরজ করা হয়েছে, আল্লাহর জমিনে তোমরা সংগ্রাম করবে, জিহাদ করবে, আল্লাহর রাস্তায় তোমরা যদি সংগ্রাম করো, আর এই সংগ্রাম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, এবং যারা এই সংগ্রাম করবে, ভালো কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করবে, এই কাজ করতে গিয়ে অনেকের খারাপ লাগবে, কিন্তু আল্লাহ বললেন এটার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত আছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সব চাইতে আমরা কোন শেষ পর্যন্ত বুঝতে পারলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের সংগ্রাম করতে হবে। এই কথা তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তার কারণ হলো আল্লাহই বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। আবার আল্লাহ তাআলা সংগ্রামের কথাও বলল, তাহলে সংগ্রাম আমাদের কিভাবে করতে হবে? বিশ্বনবীর আনুগত্য করার কথা বলা হয়েছে। তৎকালীন সময় বিশ্বনবীর সাহাবীরা দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যা যা করা প্রয়োজন যদি হয় রক্ত দিয়েছে, প্রয়োজন যদি হয় কারাগারে থেকেছে, প্রয়োজন যদি হয় জীবনের সমস্ত সম্পদ দিয়ে এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা নির্লসভাবে কাজ করেছে। তাহলে সেই সাহাবীরা যেই পথে চলেছে আমাদেরকেও ঠিক একই পথে চলা লাগবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে সেই সাহাবীরা কিভাবে চলল? বিশ্বনবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান মানুষ, বিবাহ করেছেন, নতুন বিবাহ। আর এই বিবাহ করার পরে যখন বাসর ঘর করতে যাবে, যখনই রওনা হয়েছে এমত অবস্থায় একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও হুযায়ফা, তুমি অপেক্ষা করো, বিশ্বনবীর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহর নবী তোমার কাছে একটি পত্র লিখেছে। বিশ্বনবীর পত্র দিয়ে দিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি নিলেন, নেওয়ার পরে পড়ে দেখতে পেলেন সেখানে লেখা রয়েছে, হুযায়ফা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আর কিছু সময়ের জন্য তুমি বিলম্ব করবে না, তুমি যেখানেই থাকো না কেন আমি নবীর সাথে তুমি সাক্ষাৎ করো, যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমার কাছে তুমি চলে আসো। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, বাসর ঘরে ঢুকবেন এমত অবস্থায় পত্র পেয়ে গেলেন। তারপরেই বাসর ঘরে না যেয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যুদ্ধের দামামা নিয়ে, তার সরঞ্জামাদি নিয়ে, পোশাক পরিচ্ছদ পরে, লোহার হেলমেট পরে, ঘোড়ার পিঠে চড়ে দৌড় দিলেন, রাসূলের দরবারে চলে গেলেন। বিশ্বনবীর কাছে যেই বসে আছে, রাসূল বলছেন, ও আমার সাহাবীরা রে, আগামীকাল যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আজকে রাত্রে তোমাদের ঘুমানো যাবে না, তোমরা শুইতে পারবে না। আমি মুহাম্মদ তোমাদেরকে যেইভাবে পরামর্শ দেব, আমি রাসূল তোমাদেরকে দিক নির্দেশনা দেব, তোমাদের অনেক কিছু ট্রেনিং করতে হবে, সেই জন্য ঘুমানো যাবে না। সারা রাত ঘুমাই নাই, রাসূল প্রশিক্ষণ দিয়েছেন। ফজর নামাজ হয়ে গেছে, ফজরের নামাজের পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে দিক নির্দেশনা দিলেন, ও সাহাবীরা রে, তোমরা কিভাবে যুদ্ধ করবে, কিভাবে কাফেরদের মোকাবেলা করবে, এই সমস্ত কথা যখন বলছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমত অবস্থায় আরেকজন আগন্তুক ব্যক্তি এসে বলে, ও হুযায়ফা, তোমার কাছে একজন চিরকুট লিখেছে, এটা নাও। হুযায়ফা হাতে নিয়ে বলে, সাথে সাথে দেখেই বন্ধ করে লুকিয়ে ফেলে। বিশ্বনবীর চোখে পড়ে গেল। রাসূল আমার জিজ্ঞাসা করে, হুযায়ফা, তোমার হাতে ওটা কি লুকাচ্ছ, কারো দেখাও দেখি। বিশ্বনবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুযায়ফা গতকাল রাত্র বিবাহ করেছি, বাসর ঘরে প্রবেশ করব এই মুহূর্তে আপনার পত্র আমি পেয়ে গেলাম, আর এখন আমি যে আসলাম
আমার স্ত্রী আমাকে পত্র লিখেছে তার সাথে সাক্ষাৎ করার জন্যে। এই কথা শোনার সাথে সাথে বিশ্বনবী তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ছিলেন রহমত স্বরূপ আমাদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন রহমত স্বরূপ। সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবী, তুমি আর দেরি করো না, তুমি এখনই চলে যাও, তোমার নতুন বিবির সাথে তুমি দেখা করে আসো। যতক্ষণ পর্যন্ত তুমি এইখানে না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমার যুদ্ধের কাফেলা, আমার বাহিনী তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না, দ্রুত যাও, তাড়াতাড়ি যাও। এই না বলার পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সাথে সাথে রাসূলের কথা শুনে আবার স্ত্রীর সাথে দেখা করার জন্য যখন চলে গেলেন, স্ত্রীর কাছে যে সালাম বিনিময় করে বলে, ও গো আমার বিবি, তুমি কি কারণে আমাকে সংবাদ দিলে, কারণটা কি? বিবি বলে, ও আমার স্বামী, আমি আপনাকে খবর দিয়েছি এই কারণেই, আমি যুদ্ধের বিপক্ষে নাই, বিশ্বনবীর বিপক্ষে নাই, আমিও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আমি এই কাজেও আমি চাই। আমি আপনাকে খবর দিয়েছি শুধুমাত্র এই কারণেই, যেই নবী আপনাকে খবর দিয়ে নিয়ে গেছে সেই নবী এমনভাবে আপনাকে ডেকেছে, আমার মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো শহীদ করে দেবে, সেই কারণে আমি আপনাকে ডেকেছি। আপনাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, সারা রাত্র ধরে অপেক্ষা করেছিলাম, বাসর ঘর হবে, দুজনে মিলে অনেক কথাবার্তা হবে, প্রেম নিবেদন হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা আমাদের হয়তো ভালোবাসে নাই, সেই কারণে হয় নাই। এই জন্য আমি আপনাকে খবর দিলাম, আপনার চেহারাটা আমি দেখতে চাই। আর আপনার কাছে আমার আবেদন হলো এটাই, আল্লাহ যদি আপনাকে শহীদ করেই দেয় তাহলে কাল কিয়ামতের ময়দানে শহীদ হিসাবে আপনাকে তুলবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। সেই কারণেই আপনি যদি ওই দিন আমাকে জান্নাতে নিয়ে যান, এই আবেদনটা রাখার জন্য আমি ডেকেছি। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের যুগের মেয়েরা যদি হয়তো তাহলে কি করতে বলেন দিনি? অবস্থা খারাপ। আমাদের ছেলেরাও একই অবস্থা। রোজার মাস যদি আসে দেখবেন ম্যাক্সিমাম ছেলে নতুন যদি বিয়ে করে রোজার ধারে কাছেই যায় না, যায় নাকি? জিহাদের ময়দান তো দূরে থাক, রোজাই থাকে না। আবার বাবা বলেছে নতুন বিয়ে হয়েছে না, জামাই রোজা থাকে নাকি? আল্লাহ আমাদের মাফ করুক। এই সমস্ত কালচার, এই সমস্ত অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস পড়বেন, আপনার মেয়েকে হাদিস পড়াবেন, আপনার মেয়েকে কোরআন শেখাবেন, আপনার পরিবারটাকে কোরআন আলা পরিবার বানাবেন, তাহলে দেখবেন আপনার জামাইও রোজা রাখবে, আপনার মেয়েও রোজা রাখবে, তার মধ্যেই প্রেম নিবেদন হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, ও আমার বিবি, আমি তোমার কাছে কথা দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাতেই দিয়ে দেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করব, আমার বিবিকে আমি দুনিয়াতে রেখে গেলাম, আমি তো তার সাথে বাসর করতে পারলাম না, আমার প্রেম নিবেদন করতে পারলাম না, তার সাথে খোশালাপ করতে পারলাম না। ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে জান্নাতে তার সাথে সাক্ষাৎ করে দাও। এই আরজটা অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। এই বলে আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন জিহাদের ময়দানে। কাফের মুশরিকদের সাথে জিহাদ করছেন, কাফের মুশরিকদের একজন মুশরিকদেরকে দুনিয়ার থেকে খতম করে দিচ্ছেন। দিতে দিতে হঠাৎ করে পিছন দিক থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুযায়ফার জন্য অনেক কিছুই অপেক্ষা করছিলাম। এমত অবস্থায় হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলা যখন একত্রে করছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটার সামনে বসে বিশ্বনবী চোখের পানি টপ টপ করে ফেলছেন। এমত অবস্থায় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন, কারণটা কি? বিশ্বনবী জিবরাইলকে বলে, জিবরাইল, তুমি জানো না আমার হুযায়ফা এমন ইতিহাস করেছে, সেই ইতিহাস তুমি যদি শোনো তোমার চোখ দিয়েও পানি বের হবে।
বিশ্বনবীর কথা শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি এমন ইতিহাস করেছে? আল্লাহর নবী বললেন, নতুন বিবাহ করেছে, নতুন বর হুজাইফা, আর সেই বিবিকে ফেলে রেখে এসে ঘরে রাখে নাই, ঘরের ভিতরে রেখে এসে যুদ্ধের ডাক শুনে সাথে সাথে সেখান থেকে বের হয়ে এসেছে। আর যুদ্ধের ময়দানে এসে আমার হুজাইফা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। আর সাথে সাথে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবই বুঝতে পারলাম, আপনি একটু উপরের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হুজাইফা একজন স্ত্রীকে ঘরে রেখে এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য হুর গেলেমা অপেক্ষমান রেখেছেন। আর যখন এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, হুজাইফার খেদমতের জন্য হুর গেলেমারা প্রতিযোগিতা লাগিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সেই যুবকদের মতোই তো আমাদের হতে হবে, কি বলেন? আমার যুবক ভাইরা, এখন তো যুবকরা সব ফেল মারছে, মুরব্বীরা 2-4 টাকার বিয়ে করছে, কি বলেন? এরকম হচ্ছে না? আমাদের ওই ধরনের হলে হবে না। মোবাইলে সব শেষ করে ফেলছে, মোবাইলে সব শেষ করে ফেলছে। গত Muslim Times 24. Enjoy the Holy Quran.